अगली खसूसियत अंबिया अलैहिस्सलाम की मेहनत की ये है कि तमाम अंबिया अलैहिस्सलाम को अल्लाह सुब्हानहु व तआला ने बेकस और बेबस भेजा है और फख्र फाके की हालत में भेजा है। এবং নবীদের খুসুসিয়াতের মেহনতের খুসুসিয়াতের মধ্যে এটাও একটা খুসুসিয়াত বৈশিষ্ট্য যে নবীদেরকে আল্লাহ জাল্লা শানুহু খুব স্বাভাবিক এবং খুব কসমপরিসির হালাতে এবং দরিদ্র অবস্থায় এবং তাদেরকে দুনিয়ার ওই সমস্ত মাল দৌলতের থেকে একবারই মানে খালি করে তাদেরকে খুব জীর্ণশীর্ণ অবস্থায় দুনিয়াতে পাঠাইছে। मादी नक्शे अल्लाह सुब्हानहु व तआला ने उन लोगों को दिए जिनके पास अंबिया अलैहिस्सलाम को भेजा गया है। মাদ্দি নকশাগুলি মাল দৌলত ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ দিচ্ছেন যাদের নিকটে আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছেন। क़यामत तक आने वाले इंसानों को ये समझाया कि इस मेहनत के लिए किसी मादी नक्शे की जरूरत नहीं है, ये मेहनत किसी मादी नक्शे का मोहताज नहीं है। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এই কথা বুঝাইছেন যে এই মেহনতের জন্য মাদ্দি কোনো নকশার দরকার নাই, ধন সম্পদ এরকম মাল দৌলতের এত বড় দরকার নাই। এই কথাটা আল্লাহ জাল্লা শানুহু নবীদের ঘটনার দ্বারা কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইছে। इब्राहिम अलैहिस्सलाम की बेकसी बेबसी, नूह अलैहिस्सलाम की बेकसी बेबसी, मूसा अलैहिस्सलाम की बेकसी बेबसी अल्लाह ने बयान फरमाई। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীর্ণ শীর্ণতা এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীর্ণ শীর্ণতা একবারই দুনিয়ার লাইনে কিছুই ছিল না এরকম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীর্ণ শীর্ণতা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বুঝাইছে। लूत अलैहिस्सलाम की बेकसी बेबसी, अय्यूब अलैहिस्सलाम की बेकसी बेबसी, ईसा अलैहिस्सलाम की बेकसी बेबसी अल्लाह ने बयान फरमाई। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীর্ণ শীর্ণতা কিরকম দুনিয়ার লাইনে এরকম কোন মাদ্দি কোন জিনিস ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক এক নবীর জীর্ণ শীর্ণতা আল্লাহ পাক এই উম্মতকে শুনাইছে। और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की बेकसी बेबसी, यतीम नादार बच्चा जिसका संभालने वाला कोई नहीं है, अल्लाह सुब्हानहु व तआला ने कलिमा अता फरमाया, कलिमे की मेहनत अता फरमाई, क़यामत तक आने वाले इंसानों की हिदायत की जिम्मेदारी अता फरमाई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরকম অবস্থা ছিল, একটা এতিম বাচ্চা, কেহ ওনাকে এরকম লালন পালন করার মতো অবস্থা নাই। আল্লাহ জাল্লা শানুহু এই নবীকে কত বড় জিম্মাদারি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হেদায়েতের দিকে আনার মেহনত দিয়ে কলমা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। क़यामत तक आने वाले इंसानों की हिदायत की मेहनत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने अता फरमाई। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হেদায়েতের মেহনত আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠাইছে। अगली खसूसियत अंबिया अलैहिस्सलाम की मेहनत की ये है कि अंबिया अलैहिस्सलाम दीन की मेहनत के लिए हर तरह की तकालीफ और मुसीबतें उठाते हैं, मुश्किलात पर सब्र करते हैं। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের খুসুসিয়াত বৈশিষ্ট্য এটাও যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই মেহনতের মধ্যে সর্ব ধরনের কষ্ট বরদাস্ত করতেন এবং সর্ব ধরনের কষ্ট উঠাইতেন এবং সর্ব ধরনের কষ্টের মধ্যে সবর করতেন, মেহনত করতেই থাকতেন। कोई उनको साहिर कहता है, कोई जादूगर कहता है, कोई महीन कहता है, कोई धमकियां देता है, कोई तकलीफ देता है, कोई वतन से बेवतन करने के मंसूबे बनाता है। तो अंबिया अलैहिस्सलाम इन तमाम तकालीफ का मुकाबला करते हैं। और अगली बात यह है कि अंबिया अलैहिस्सलाम इन तकालीफ पर सब्र करते हैं। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে কত ধরনের কষ্ট দিয়েছেন, মৌখিক কষ্ট দিয়েছে, শারীরিক কষ্ট দিয়েছে। কেহ বলতেন যে তিনি জাদুকর, কেহ বলতেন যে তিনি গণক, কেহ বিভিন্ন ধরনের কথাই কষ্ট দিতেন, কথার কষ্ট। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম শারীরিক কষ্ট দিতেন এবং এমনও হয়তো যে নিজ মাতৃভূমি থেকে ওনাদেরকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য বাধ্য করতেন। এসব অবস্থায় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই সমস্ত কষ্টকে বরদাস্ত করতেন এবং সমস্ত কষ্টের উপরে তেনারা সবর করে মেহনতকে পুরা করতেন। अगली खसूसियत अंबिया अलैहिस्सलाम की मेहनत की ये है कि अंबिया अलैहिस्सलाम हमदर्द होते हैं, खैरख्वाह होते हैं। हमदर्दी और खैरख्वाही
अंबिया अलैहिस्सलाम के दिल में अल्लाह जल्ल शानू ने भरी हुई होती है। আর একটা খুসুসিয়ত নবীদের মেহনতের মধ্যে এটা ছিল যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দরদি হইতেন, খুব দরদি হইতেন, এবং এই দরদের সাথে নিজের মেহনত পুরা করতেন, এবং সবার খায়ের খাহি, সবাই হিত কামনা ওনাদের দিলের মধ্যে ছিল, খায়ের খাহি ছিল, এবং সবার জন্য দরদ ছিল। এই দরদ আর খায়ের খাহির সাথে ওনারা ওনাদের মেহনত পুরা করতেন। तकलीफ देने वालों की, अजियत देने वालों के लिए अंबिया अलैहिस्सलाम के दिल में कोई इंतकामी जज्बा नहीं होता। যারা কষ্ট দিত এবং যারা ওনাদেরকে কষ্ট দিত, এই কষ্ট দেনেওয়ালা এই সমস্ত মানুষের প্রতিশোধ নেওয়ার কোন জজবা নবীদের দিলের মধ্যে ছিল না। अंबिया अलैहिस्सलाम बेगरज होते हैं। अंबिया अलैहिस्सलाम लोगों से कुछ तलब नहीं करते। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বেগরজ হন, মানুষ থেকে কিছুই চাইতেন না। और अगली बात, अंबिया अलैहिस्सलाम दुआएं मांगते हैं। এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এত কিছুর পরেও উম্মতের জন্য দোয়া করতেন। जिन लोगों ने दिन के वक्त उनको अजियतें दी है, तकलीफें दी है, रात को खड़े होकर के उन्हीं के लिए दुआएं मांगते हैं। যারা দিনে ওনাদেরকে সারাদিন কষ্ট দিতেন, তাদের জন্য রাত্রে উঠি তাদের হেদায়েতের জন্য দোয়া করতে থাকতেন। जब नबी की मेहनत मुकम्मल हो जाती है, फिर अल्लाह की तरफ से फैसला सुनाया जाता है। नबी और नबी का साथ देने वालों को जमीन का वारिस बना देते हैं और बाकी लोगों पर अल्लाह अपने अजाब का झाड़ू फेर देते हैं। যখন নবীদের মেহনত পুরা হয় এবং নবীরা মেহনত পুরা করতেন, তো আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে ফয়সালা আসতো, এবং ফয়সালা এই যারা মাননেওয়ালা হইতেন এবং যারা নবীদেরকে মানতেন, নবীদের যে হুকুম মতো জীবন যাপন করতেন, নবীদের আনিত দিন মতো জীবন যাপন করতেন, আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে জমিনের ওয়ারিস বানাইতেন। এবং যারা মোকাবেলা আসতো, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আযাবের জাল দিয়ে, ঝাড়ু দিয়ে তাদেরকে খতম করে দিতেন। तो अंबिया अलैहिस्सलाम की मेहनत की खसूसियात है। एक तो ये कि दावत, और दूसरे नंबर पर अंबिया अलैहिस्सलाम की मेहनत में कष्ट है। अंबिया अलैहिस्सलाम की मेहनत में बेकसी, बेबसी है। তো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের মধ্যে একটা তো হচ্ছে দাওয়াত, ওনারা দাওয়াত দিতেন। এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের মধ্যে একবারই জীর্ণ শীর্ণতা, ওনাদের নিকটে মাদ্রি কোনো জিনিস থাকতো না। এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের মধ্যে আরেকটা হচ্ছে গাছ, এক একজনের নিকটে যাওয়া, যারা গ্রহণ করতে চায় না তাদের নিকটেও যাওয়া। এটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের খুসুসিয়ত। अंबिया अलैहिस्सलाम की मेहनत में बेकसी, बेबसी है, और अंबिया अलैहिस्सलाम की मेहनत में तकालीफ है। अंबिया अलैहिस्सलाम की मेहनत में सब्र है। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের মধ্যে একবারে জীর্ণ শীর্ণতা, ওনাদের নিকটে মাদ্রি কিছু না থাকা, এবং কষ্ট বরদাস্ত করা, মেহনত করতেই থাকা, এবং সাথে সাথে সবর করতে থাকা। अंबिया अलैहिस्सलाम की मेहनत में हमदर्दी, खैरख्वाही है, और अंबिया अलैहिस्सलाम की मेहनत में दुआएं हैं। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের মধ্যে হামদর্দি, খায়রখাহি, হিত কামনা, প্রত্যেকের ভালাই চাওয়া, এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের মধ্যে দোয়াও আছে। ये मेहनत का वो नक्शा है जो अंबिया अलैहिस्सलाम की जिंदगी में अल्लाह सुब्हानहू व तआला ने बयान फरमाया है, और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने इस नक्शे को बार बार दोहराया है, बार बार दोहराया है, और बार बार दोहराया है। বলতেছেন যে আমাদের সামনে এই মেহনতের নকশা, এই যে মেহনতকে আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বারবার খুলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই মেহনতকে খোলা হয়েছে, বারবার বলা হয়েছে নবীদের, ওই মেহনতই আমাদের এই মেহনতের নকশা। ये इकामत दीन के लिए अंबिया अलैहिस्सलाम की मेहनत का नक्शा है जो अल्लाह जल्ल शानहू ने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने बयान फरमाया। বলতেছেন যে ভাই, একামতে দিনের জন্য, দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জন্য এই মেহনতের এই নকশাই, যে নকশা আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণনা করছেন।